আমার সেই তিলের জমি, এই জমি কিন্তু আজকে নিড়ানো হচ্ছে। ওই যে দুজন লোক নিড়েচ্ছে, তারা কিন্তু জানে না যে আমি ভিডিও করতেছি, কারণ এই মাত্রই আমি হঠাৎ করে চলে আসছি জমিতে দেখবার যে কী পরিবেশ কী করতেছে। তা যাচ্ছি তাদের দিকে আগে আগে, দেখি যাই এটা কী পরিবেশ। ওই যে দেখে বলতে দেখতে কিন্তু মাথা উঁচু করে। তো আমি যাচ্ছি, এই হচ্ছে সেই জমি যে জমিতে আমি কিন্তু মুড়ি কাটা তুলে আবার পেঁয়াজ রোপণ করছিলাম। পেঁয়াজের ভিডিও দেখাইছি, মুড়ি কাটার ভিডিও দেখাইছি। তারপরে সেই পেঁয়াজের মধ্যে তিল বুনছিলাম। সেই তিল কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচর্যা হয় নাই। হঠাৎ করে একদিন আসে দেখি যে তিলগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে। তাই হচ্ছে ভাবলাম যে একটু নিরেনকুরন করে দেই, যে কী পরিবেশ হয়। তাই হচ্ছে চলে আসলাম জমিতে। এই যে তারা নিরেচ্ছে, কেমন কি তিল হবেন তাদের থেকে শুনি। আর ইনি সামনে আর উনি কিন্তু পিছনে, কারণ কি সেটাও শুনবো, দেখি কি বলে। তো যে পরিবেশ তিল কেরম হবেন, তিল হবেন তো ভরে তো টাকা ভালো হবে না তেল? ভালো হবেন? কেরম ভালো? ভালো যেটা ভালো হলে বেশি হয় সেইটা হবেন। তা তুমি সামনে কারণ ডাকি আর উনি পিছনে কে কও দেখি, কও কও উনি পিছনে কে সেইটা কও। কি হলো কথা কও না কে, আসো খালি কও যে তুমি সামনে আর সে পিছনে কে। এদিক তাহাও একটু কও, উনি পিছনে কে। হয়তো কম পারে একটু তাই সে কম পারে একটু তাই পিছনে। এবার তার কাছে যে শুনবো যে পিছনে কারণ নাকি আর তিল কি করছে। এই হচ্ছে তিল, কিন্তু এই যে এখন পাতলা পাতলা করা হচ্ছে, এই যে এরকম পরিবেশ। আর ওইদিকে কিন্তু এই যে দেখাই যাচ্ছে না, মানে মাটি দেখা যাচ্ছে না, একদম বুঝি আছে। আর এই সোজা করে যে এখন কিন্তু মাটি একটু দেখা যাচ্ছে। তো কেমন কি তিলই ভালো নেবেন? তিল মোটামুটি ভালো। হ্যাঁ মোটামুটি হ্যাঁ মোটামুটি যে ডক ছিল বুঝছে, হ্যাঁ এই ডয়ের চোদন এলো তিল আমাকে দেখে খুব মনে সন্তুষ্ট হয়েছি। এই তিলটা খুব ভালো হবে, ভালো হবে। তো আর এই পাটের মতন দুনিয়া দিয়ে দিচ্ছি। এখন তো এই যে কয়েক বছর কাম করেছি, এই পাটের মতন কোনো তিলির দুনিয়া দেয় নেই, কিন্তু এবার দুনিয়া দেওয়া লাগতেছে। ও কারণ হচ্ছে কারণ তিলটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। ছোট থাকতে যদি করে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। প্রায় 10-15 দিনের ভিতরই বড় হয়ে গেছে তিলটা, তার উপর উঠে গেছে। আচ্ছা, তা তুমি এই যে পিছনে কে আসে সামনে কও, এইবার কও এলো পরপর নিয়ে তুই হয় কি পরপর। কারণ 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 দুজন সমান নিয়ে গেলে গোপ সমান যায় না। ও আর একটু পিছনে থাকলে গোপটা বড় যায়, জানমিতেও সে গোপটা নিয়ে চলে যেতে পারে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে সে বললো যে গোপ একসাথে গেলি গোপ ছোট যায়, আর সে বলতেছে একটু কম পারে, এই কারণে পিছনে এসে কম পারে। এটা কিন্তু সে শেখা যাচ্ছে না। এই হচ্ছে পরিবেশ। তো কীভাবে কি নিয়ে যাচ্ছে সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে জমি, এই জমিতে কিন্তু আবারও বলতেছি, প্রথমে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম। মুড়ি কাটা পেঁয়াজ তুলে এইখানে হালি পেঁয়াজ রোপণ করছিলাম। এবার হালি পেঁয়াজ তুলে কিন্তু আমি তিল বুনছি। এবার তিলের পরে কিন্তু আবার ধান লাগাবো, ধান কাটিয়ে আবার কিন্তু মুড়ি কাটা। এই হচ্ছে সেই জমি। এই জমিতে 4টে ফসল একদম ফুলভাবে হয়ে যায়। এইটা হচ্ছে সেই জমি। আর ওই নিচের দিকে আমার আরেকটা জমি আছে, ও সেই জমি রঙ্গিলা 7 পেঁয়াজ ছিল আর সুলতান পেঁয়াজ ছিল, সেই জমি ওই যে। তো ওই জমিতে কিন্তু আমি আগামীকাল সকালবেলা চাষ দিয়ে ধান বুনিয়ে দেবো, বুনা ধান। ওইটা কালকে আমি ভিডিও দেখাবো। ধন্যবাদ।